হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। ইতিহাস সাজেশন মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নমান হচ্ছে ৮, যেটা তোমাদের মাধ্যমিক পরীক্ষায় বুঝতে সহজ সরলভাবে ভালো লাগবে। যেমন এই প্রশ্নগুলি যদি তোমরা করে যাও পরীক্ষার হলে, তোমরা এটার মধ্যে পাবে 3টি প্রশ্ন পাবে, গ্যারান্টি। এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তোমাদের জন্য আরো অনেক ভিডিও নিয়ে আসবো। তাহলে আমরা ৮ নম্বরের প্রশ্ন, কয়েক কটা খুবই ইম্পর্টেন্ট, আমি সেগুলো তোমাদের কাছে তুলে ধরছি। শিক্ষা বিস্তার প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিবর্তক কি? উচ্চশিক্ষায় বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এটা 5+3 মান সমান 8। সংক্ষেপে মহাবিদ্রোহের 1857 চরিত্র বিশ্লেষণ করো। সশস্ত্র বিপ্লবী আন্দোলনের নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। এইটা যেমন নারীদের বিশ্লেষণ করা হয় সেরকম। 19 শতকে বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলি কিরূপ ভূমিকা ছিল? মানুষ প্রাকৃতিক শিক্ষায় সমবায় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। বিংশ শতকে ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে নামপন্থীদের ভূমিকা আলোচনা করো। বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলন সংক্ষিপ্তে বিবরণ দাও। বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন? বাংলায় কারিগরি শিক্ষায় বিকাশে সংক্ষিপ্ত পরিচয় দাও। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিলেন? তাদের আলোচনায় সীমাবদ্ধতা কি? 19 শতকে প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলি পরিচয় দাও। রামমোহন রায় কিভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্য মস্তিষ্ক করেন? রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষা চিন্তায় ও শান্তিনিকেতন ভাবনা সংক্ষিপ্তে পরিচয় দাও। বাংলায় নবশূন্য আন্দোলনে সংক্ষিপ্ত বিবরণ দাও। 19 শতকে বাংলায় ধর্ম সংস্কার আন্দোলনে রামকুমার দেব ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কি ছিল? এই বিদ্রোহের ব্যর্থ হলো কেন? এগুলি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলা পরীক্ষায় আসবে। হেডেন এর গ্রামে অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি গুরুত্বপূর্ণ কেন? বাংলায় ছাপাখানা বিকাশ চার্লস উইলকিস এর ভূমিকা বিশ্লেষণ করো। বাংলায় নবজাগরণ বলতে কি বোঝায়? এই নবজাগরণ সীমাবদ্ধতা গুলি কি? বাংলায় ছাপাখানা ব্যবসায়িক উদ্যোগ সমূহে একটি সংবিবরণ দাও। বারদৌলা আন্দোলনে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। তুমি কি করে এই আন্দোলনের ভূমিকা কৃষক শ্রেণী এবং কৃষি শ্রমিক সার্থকতা সফল হয়েছিল? সভা সমিতির যুগ বলতে কি বোঝো?
উনিশ শতকে বাংলায় রাজনৈতিক চেতনার বিকাশে হিন্দু মেলা কিরূপ অবদান ছিল? বাংলায় নবশূন্য আন্দোলনে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও। কেন? তোমাদের এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি আসবেই পরীক্ষায়। তাহলে তোমরা ভালো করে এটা বাড়িতে বারবার মুখস্থ করে লেখে প্র্যাকটিস করবে। কেন এই প্রশ্নগুলা তোমরা যদি করো তাহলে ৮